আসসালামু আলাইকুম। আমি সিএমআইটি থেকে শামীম বলছি। এই ল্যাপটপের বেসিক সমস্যা ছিল কিবোর্ড, ইন্টারনাল কিবোর্ড। আমরা যখন ইন্টারনাল কিবোর্ডটা সেট করি, ফুল ল্যাপটপ খুলতে হয়, খোলার পরে ল্যাপটপটা ফিটিং করতে হয়। এটা প্রবলেমটা ছিল, প্রথম হলো আপনার এস বাটন চাপলে আসতো না, কে বাটন চাপলে আসতো না, ইন্টার দিলে কাজ করতো না। এই কিবোর্ডের সংখ্যাটা উঠে গেছিল। এখন এটা ইন্টারনাল কিবোর্ড কোনোভাবে এটা পসিবল না ঠিক করা। যেমন কারণ হলো এই কারণেই এটা একটা চাকরি কাজ করতে না। এখন যেভাবে বেশ ভাবে কাজ করে, এখন আপনার সুন্দরভাবে কাজ করতেছে, ইন্টার দিলে কাজ করতেছে, ওই সময় এটা কাজ করতে না। আমরা যে এ বি সি ডি একটা ওয়ান টু থ্রি কাজ করে, ওই সময় কাজ করতে না। এটা মেইন সমস্যা ছিল ইন্টারনাল কিবোর্ড, আমরা ঠিক করে দিচ্ছি। আশা করি এখন সুন্দরভাবে এটা ঠিক হচ্ছে। প্লাস আমরা সাবমিট করে দিছি। এখন এটা অরিজিনাল কিবোর্ড লাগানো হয়েছে, এটা নাইট ভিশন মানে নাইট লাইটিং কিবোর্ড। দুটো ক্যাটাগরির কিবোর্ড আছে। একটা হলো লাইটিং, অন্ধকারে আপনি কাজ করতে পারবেন, বাসাতে লাইট নাই, এখন কিবোর্ড টাইপিং করতে হচ্ছে, কি করণীয়? লাইটিং কিবোর্ড, অন্ধকারে আপনি টাইপিং করতে পারবেন। এটা ফ্যাসিলিটি, লাইটিং কিবোর্ডের ফ্যাসিলিটি এইটা। তারা হ্যাঁ, সব ল্যাপটপে করলে আমরা লাইটিং কিবোর্ড পাই। এটা ল্যাপটপ বুঝে, ল্যাপটপ ক্যাটাগরি বুঝে, ল্যাপটপ কনফিগারেশন বুঝে, মডেল বুঝে লাইটিং কিবোর্ড হয়। আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সুন্দরভাবে সাজেস্ট করব। আসসালামু আলাইকুম।